আমার নবী 6টা ভুল করছে, আমি এদরা করলে অসুবিধা কি? একটু শুনবেন নি? শুনবেন নি? দুঃখের সাথে বলতে হয় আমি ভুল করেছি, কথা বলতে আমার ভুল হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জায়গায় ভুল করেছেন। নাউজুবিল্লাহ বলেন, আর উচ্চ কণ্ঠে আওয়াজ দিবেন নাউজুবিল্লাহ। আবার শুনেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমি ভুল করেছি, কথা বলতে আমার ভুল হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জায়গায় ভুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জায়গায় ভুল করেছেন। বুঝা গেল সে যদি আমার আব্বা হয় তালাক, কথা কয় না, সে যদি আমার আব্বা হয় তালাক, সে যদি আমার ছেলে হয় তালাক, সে যে হোক না কেন দয়াল নবীর মুহাব্বত যার ভিতরে আছে তার জুতার দুলি আমি মাথায় রাখবো। যার ভিতরে মদিনা নবীর মুহাব্বত নাই, যার ভিতরে তাজিমে মুস্তাফা নাই, যার ভিতরে ইজ্জত নাই, যার ভিতরে নবীর মুহাব্বত থাকবে না, সে যে হোক তার সাথে আমার কোনো উঠা বসা নাই, ভালোবাসা মুহাব্বত নাই। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, বাবার আমার, কথায় তো পার্থক্য হয়ে গেল। আবু বকর সিদ্দিকের ভাষা কেমন হবে, উমরের ভাষা কেমন হবে, আর আবু জাহেলের ভাষা কেমন হবে? আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না, আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম। আরো বহু আছে বই মোবাইলের মধ্যে ডাউনলোড করা। কেন স্লোগান দিছে নারে তাকবীর, নারে রিসালাত। যদি কোনো ব্যক্তি বলতে পারে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি হবে, পৃথিবীর জমিনের মধ্যে এক আল্লাহর ধ্বনি ছাড়া, আল্লাহর স্লোগান ছাড়া কারো স্লোগান হবে না, ও আমার ভাই বাবারা, আমার ওয়াদা সারা পৃথিবীর জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। ইউটিউবের মধ্যে গেছে, যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন আমাদেরকে বলেন আমরা সুন্নি, আমরা ভণ্ড। কথা বলেন ঠিক কি না? আমরা নবীকে অপমান করলে আমরা মাডেলামি না ভাই, আমরা মাডেলামি। আমাদের ভিতরে নবীর শিষ্টাচার আছে, আমাদের ভিতরে নবীর মুহাব্বত আছে, আমাদের ভিতরে নবীর ভালোবাসা আছে। আমরা গাড়ি ফুরাইতে পারি না, বাড়ি ফুরাইতে পারি না, মানুষ মারতে পারি না। লাগাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর আদর্শ আমাদের ভিতরে আছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা বাবারা, এখন যে আপনারা বললেন, এখন দিয়ে কিছু বলেন না, মাঠের মধ্যে কেন লাবেন না? সে যে হোক, তবে নবীটা তো সবাই। কথা বলেন না, যে কথাটা বলো, কিন্তু নবী কুল মাখলুকাতের ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কুল মাখলুকাতের নবী যদি হয়ে থাকে, এখন কেন আপনি মিডিয়ার মধ্যে বিদেশ থেকে বইয়ে বইয়ে কেন কমেন্ট করেন না, নাউজুবিল্লাহ কেন লেখেন না? উনাকে দিয়ে এখন আর কিছু বলেন না কেন? এই লোকটা কেন বললো যে রে ভাই কালেমা শরীফ তো ফরো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ফরো না? তাহলে আল্লাহর সাথে যদি নবীর নাম থাকে, তাহলে হয়দানিয়াতের স্লোগান চলবে, রিসালাতের স্লোগান কি কি আমার নবী এখনো আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেন আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আছে মতান্তরে 1,23,999 জন নবী রাসূল আমার নবীকে ছাড়া, আমার নবী 24,000। কথা বলেন ঠিক কিনা? 1,24,000। তাহলে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হাবিব আছে, আমার হাবিবের আইন ছাড়া, আমার হাবিবের কথা ছাড়া, আমার হাবিবের শিষ্টাচার ছাড়া, আমার হাবিবের জিকির ছাড়া, আমার হাবিবের সম্মান ছাড়া, আমার হাবিবের মুহাব্বত ছাড়া, আমার হাবিবের ভালোবাসা ছাড়া, আমার হাবিবের জিকির ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে আর কোন নবী রাসূলের জিকির চলবে না, একমাত্র আমার নবীর জিকির চলবে। এই জন্য সকল হাদিসকে, আল্লাহ সকল কুরআনকে, কিতাবকে রহিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা ছিল, আছে, আল্লাহ রাখছেন। কথা বলেন ঠিক কি না? আপনি না নবীর আশেক, আপনি না আলেম দাবি করেছেন, সে যে হোক বলুন আপনি বড় আলেম না। সারা পৃথিবীর জমিনে যত আলেম আছে তাদের জুতার ধুলির যোগ্য না আমি। আমাকে আমি এত ছোট মনে করি। আমার মা বাবা, আমার উস্তাদের দোয়ায় চলি, আপনাদের দোয়ায় চলি, পীর সাহেব হুজুরের দোয়ায় চলি। আমাকে অনেক দোয়া করেছে এই দরবার শরীফের হুজুর কেবলা, আলহামদুলিল্লাহ বলেন। এর মহব্বতে আসছি। আপনার বিবেক কেন প্রশ্ন করলে কেন উত্তর আসে না? আমার নবী আসার সঙ্গে সঙ্গে সকল নবী রাসূলের হুকুমকে আল্লাহ উঠিয়ে দিয়েছে। কথা বলেন, উঠিয়ে দিয়েছেনি? তাইলে আপনি কেন বলেন আমার নবীর স্লোগান চলবে না? আপনার কি বিবেক নাই যে একমাত্র পৃথিবীর জমিনে চললে রিসালাতের স্লোগান চলবে? কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি বলে গেলাম রিসালাতের স্লোগান চলছে, চলবে, আমরা এটার পক্ষে আছি। সবাই রাজি আছেন তো?
আমার ভাইয়েরা বাবারা, আমার নবীকে আমরা জানের চাইতে মহব্বত করি, ভালোবাসি। আমরা হঠাৎ করে মাঠের মধ্যে নামতে পারি না কেন? আমাদের শিক্ষা আছে, আমাদেরকে এমন ভাবে বলছে যাতে কারোর সাথে আমরা বেয়াদবি না করি, তোমার দ্বারা যেন কেউ কষ্ট না হয়। বায়াত গ্রহণ করার পর আমাদের হুজুর কেবলা পীর সাহেবরা এটাই বলে তার বক্তব্য মুরিদান দিয়ে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বা, কারোর সাথে ঝগড়া করবে না, কাউকে আঘাত করবে না। যদি তোমার পকেটে 1 টাকাও থাকে, তোমার একজন ভাইকে 1 টাকা চা খাবেইয়া তার সাথে মোলাকাত করে যাইবা, এবং মোলাকাত করার সঙ্গে সঙ্গে তুমি বিদায় হওয়ার সাথে সাথে তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এটা আমরা আদর্শ বুকে ধারণ করি, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন, এই দরবার শরীফের হুজুর কেবলাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল তরিকতের ভাইদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য পৃথিবীর জমিনে যতদিন থাকবো দয়াল নবীর মুহাব্বত যেন এই অন্তরের মধ্যে যেন ঠাই দিয়ে শেষবারের মতন ভরে নিতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলছি, ভালোবাসলে একজনকে ভালোবাসবেন যেই নবী জীবনে একটি মিথ্যা কথা বলে নাই। ভালোবাসলে ওই লোকটাকে ভালোবাসবেন যার 63 বছর জিন্দেগিতে নীল নকশায় মিথ্যা বলেছে এমন কোনো শব্দ নাই। ইহুদি নাসারা খ্রিস্টানরা পর্যন্ত যেই নবীকে আলামিন বলেছে, ওই নবীর পক্ষে কথা বলবো, ওই নবীর পক্ষে কথা বলবো, ওই নবীর পক্ষে কথা বলবো। কেন আমার নবী মিথ্যা বলতে পারে না? ভালোবাসলে ওই নবীকে ভাসবো, মহব্বত করলে ওই নবীকে মহব্বত করবো, কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।